হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর এখন বাজে সকাল 8:30। এই 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো দেখো সকাল সকাল চলে এসেছি যে রান্নাঘরে, এদিকে চা বসিয়ে দিয়েছি। ব্রাশ করা এখনও হয়নি, ফ্রেশ হয়নি এখনও। ঘুম থেকে উঠতে উঠতে লেট হয়ে গেছে। এদিকে তোমাদের দাদা ভাই অফিসে যাবে, ওর অফিসের টাইম হয়ে গেছে, ওকে খাবার দিতে হবে টাইমে। ওইদিকে স্নানও চলে গেছে, স্নান থেকে বেরিয়ে যাবে, তার মধ্যে ওকে খাবার দিতে হবে। তো সকালে সেরকম কিছু আর করলাম না, কালকের মাংস আর ফ্রাইড রাইস ছিল, তো সেটা দিয়ে ওকে দিয়ে দিব, সেটা দিয়েও খেয়ে যাবে। তারপরে পরে আমরা ব্রেকফাস্ট করবো। ওদিকে মাম্মা ঘুম থেকে উঠে গেছে, ওকে শুয়ে রেখেছি, বললাম তুই শুয়ে থাক, আমি এদিকে বাবার খাবার দিয়ে আসি, তারপরে তোকে উঠাবো। তো চলো বেশি বক বক না করে ওকে তাড়াতাড়ি করে দাদা ভাই খাবারটা দিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। সকালবেলা চাটা খেয়ে নিয়েছি, খেয়ে নিয়ে এখন যাচ্ছি নিচে, একটু কাজ আছে সেই কাজগুলো করার জন্য। আর চুপ করো। আর এই যে এদিকে দেখো মা যে দুপুরে রান্নাবাড়ির জন্য সবজি কাটছে, আর আমি হলো যে মাছ নিয়ে এসেছে, মাছগুলো পরিষ্কার করে নেব। তো চলো তোমাদের দেখাই কি কি মাছ আছে, সেই মাছগুলো এখন পরিষ্কার করে নেব। ও মামাম সবে মাত্র ঘুম থেকে উঠলো, এখন ঘড়ি কাটায় বাজে 10টার সময় মামাম সবে ঘুম থেকে উঠলো, আর ঘুম থেকে উঠে মায়ের আদর নিচ্ছে, মার কাছে আদর নিচ্ছে। দেখো এই যে দেখো আমারও সোনা মামা, মামার কুকু মামা, তুই খুব সুন্দর ঘুম হয়েছে না মামা। এখন মার কোল থেকে নামবে না, ব্রাশ করবে না, খাবে না, এখন মার কোলে থাকবে, একটু আদো আদু নিবে, তারপরে বাদ করবে, তাই না? ও বাবা গুড মর্নিং বলে দাও তো সবাইকে। বলবো না, বলবো না, না গলা ভেঙে গেছে, ভাঙা গলা। তো দেখো এদিকে হলো মামামের ব্রাশটা সব কিছু করিয়ে দিয়েছি, আর মামামকে চবনপ্রাশ দিয়েছি। মামাম বসে বসে চবনপ্রাশ খাচ্ছে, ফিনিশ হয়ে গেছে অলরেডি চবনপ্রাশ হয়েছে মামামের, দেখো। আর আমি হলো দেখো এইদিকে দেখো বিছানার অবস্থা একদম পুরো অগোছালো। এদিকে জামা কাপড় সব, হ্যাঁ দিচ্ছি, জামা কাপড় ভাঁজ করা হয়নি, সব কিছু ছাদ থেকে এনে রেখেছি। ওখানেও আছে কিছু ঢিবি করা, বাসি বিছানা এখন উঠানো হয়নি। তো এখন এগুলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করব, করে তারপরে মামাকে চবনপ্রাশ এখন দিয়েছি, আর তো কিছু দিতে হবে। তো দেখি এখন ও কী খায়, ছাতু খায় নাকি, কারণ হরলিক্সটা ফুরিয়ে গেছে, আর হরলিক্স কালকে আনা হয়নি, একদম ভুলে গেছি। তো চলো, আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব, কালকে একটা জিনিস নিয়ে এসেছি। তো আগে এগুলো করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি যে কি নিয়ে এসেছি। তোমাদের সকালেই বলেছিলাম যে আমি একটা জিনিস করেছি, সেই জিনিসটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করি, তো এটাও অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো কি বানিয়েছি তোমাদেরকে আমি দেখাই। তো দেখো এই বক্সের মধ্যে একটা শাখা রয়েছে, 5 শাখা, তো সেটাই আমি নিয়েছি আমার জন্য। আমি নিজেকে গিফট করেছি অ্যানিভার্সারি উপলক্ষে। তো আমার অ্যানিভার্সারি ছিল হলো 14ই ফেব্রুয়ারি। তো কোনো কারণবশত সেদিন আমি রায়গঞ্জে থাকতে পারিনি, আমি কলকাতা ছিলাম। তাই সেদিন নেওয়ার ইচ্ছা ছিল, জিনিসটা সেদিনই নিব ভেবেছিলাম, বাট নেওয়া হয়নি। তো কালকে আমি গিয়ে সেই জিনিসটা নিয়ে এসেছি। তো দেখো এটার মধ্যে একটা 5 শাখা রয়েছে, এই যে দেখো ক্লোজলি তোমাদের দেখাই, এই যে 5 শাখাটা রয়েছে। তো এই যে শাখার এই যে কোনার যে ডিজাইনটা দেখতে পাচ্ছ, এইটাকে বলে বিস্কুট শাখা। তো এই ডিজাইনটা আমার ভীষণ ভালো লাগে, অনেক দিনের ইচ্ছা ছিল যে এরকম একটা শাখা নিব। তো আমার আগে একটা শাখা ছিল, সেটা এক্সচেঞ্জ করে এটা করেছি, কারণ নতুন করে বানানোর মতো সামর্থ্য তো আমার নেই, মানে অত সামর্থ্য আমার নেই। তাই ওটাই এক্সচেঞ্জ করে, যেহেতু ওটাও হলমার্ক ছিল, আমি সেমই পেয়েছি, ওটা এক্সচেঞ্জ করে এটা নিয়েছি। পাতটাও চেঞ্জ করেছি, এই পুরো পাতটাও চেঞ্জ করেছি, আর হলো মানে শাখার যে পাশের যে ডিজাইনটা সেটাও চেঞ্জ করেছি, মানে পুরোটাই চেঞ্জ করা হয়েছে, একদম নতুন করে করা হয়েছে। আর এই একটা দেখো এক পিস আমি হাতে পরে আছি। তো কেমন লাগছে বা কেমন হয়েছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে। তো আমি একটু ব্যাক ক্যামেরায় তোমাদের ডিজাইনটা ভালো করে একটু দেখিয়ে দিই। গুড আফটারনুন। তো দেখো স্নান পুজো সেরে চলে এসেছি ডাইনিংয়ে, আর এখন তোমাদের একটু শেয়ার করে দেবো যে আজকে দুপুরে মা কী রান্না করেছে। আর আজকে স্নান পুজো করে উঠতে উঠতে অনেকটা দেরি হয়ে গেছে, 2টো বেজে গেছে, মামামকেও খাওয়াতে হবে। তো আমাদের বাড়িতে যে কাজ করে যে বউটা, তো ওই কাকিমণিটার মেয়ের বিয়ে, তো সেই কারণে ও ছুটিতে রয়েছে প্রায় 15-20 দিনের মতো। তো এখন হলো আমাকে আর মাকে কাজ করতে হচ্ছে সব মিলেমিশে। তো সেই কারণে স্নান পুজো করে উঠতে উঠতে দেরি হয়ে যাচ্ছে। আর আজকে সোমবার যেহেতু পুজো করতে টাইম লাগে, আমি শিবের মাথায় জল টল ঢালি, একটু ফুল বেলপাতা দিয়ে পুজো টুজো করি, তাই একটু দেরি হয়ে যায়। একটা মার দিব কিন্তু। তো চলো বেশি কথা না বলে আগে তোমাদেরকে দেখিয়ে দিই যে দুপুরে কী কী রান্না হয়েছে। আর তারপরে এই দেখো একদিনকে দেখো দেখো বিছানা, সব বিছানা উঠে লাফালাফি করে প্রত্যেকটা বিছানা নোংরা করছে, খালি সারাটা দিন দুষ্টুমি। বাবা চলো খাবে। তো চলো আগে তোমাদের সাথে শেয়ার করে নিই কী রান্না করেছে মা আজকে। প্রতিদিনের মতো আজকেও রয়েছে প্রথমেই যে গরম গরম সাদা ভাত ধোয়া ওঠা,
তারপরে রয়েছে এখানে ডাল, মামামের জন্য অল্প করে নেওয়া হয়েছে। আমাদের যে নিচে মেস আছে ওই মেসের মাসি দিয়েছে অল্প করে শুধু মামামের জন্য। আর এখানে তোমাদের দেখিয়েছিলাম সকালে ছোটো মাছ দেখিয়েছিলাম, যে ওই ছোটো মাছটাই আলু আর পেঁয়াজ কলি দিয়ে করেছে চচ্চড়ির মতো করে। আর এখানে রয়েছে হলো যে কলার যে থোর, মানে যে সাদা অংশটা থাকে সেটা ভাজা, কালো জিরা দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে রসুন দিয়ে খুব ভালো লাগে আমার এটা খেতে। এখানে রয়েছে বড় মাছ ভাজা 1 পিস মামামের জন্য। আর এখানে রয়েছে হলো ছোটো মাছ। আজকে এগুলোই রান্না হয়েছে, বেশি কিছু রান্না হয়নি। আর কালকে একটু মাংস আছে, তো সেই মাংসটা গরম করা হবে, তো ওইগুলো দিয়েই হবে খাওয়া দাওয়া। আর রাত্রেবেলায় তোমাদের দাদাভাইয়ের ইনভাইট আছে, তো ইনভাইট বাড়ি যাবে, তো সেই কারণে অত মানে বেশি কিছু রান্না করা হয়নি, অল্প স্বল্প রান্না করা হয়েছে। তো চলো, অনেকটা বেলা হয়ে গেছে, মামাকে খাইয়ে দিই, তারপরে বাবা আসলে বাবাকে খেতে দিতে হবে, তোমাদের দাদাভাইয়ের খাওয়া রেডি করে পাঠাতে হবে। তো চলো বকবক না করে পটাপট কাজগুলো সেরে ফেলি। দেখো খাওয়া দাওয়া কমপ্লিট করে বিছানায় চলে এসেছি, তো এখন একটু রেস্ট করব, তারপরে আবার বিকেলে তোমাদের সাথে কথা টথা বলবো। তো খাওয়া দাওয়া করে তারপরে কয়েকটা গানের ভিডিও করলাম, করে নিয়ে তারপরে আসলাম রেস্ট করতে। তো মোটামুটি 4টার মতো বাজতে চললো, তো এখন একটু শুই, না হলে দেখা যায় উঠতে উঠতে সন্ধ্যা লেগে যায়, মানে সন্ধ্যা কখন লেগে যায় বুঝতেই পারি না দেরি করে শুলে। তো চলো তাড়াতাড়ি একটু শুয়ে নিই, একটু রেস্ট করে নিই, তারপরে আবার বিকেলে তোমার সাথে কথা হচ্ছে। আপাতত জন্য টাটা। তো গুড ইভিনিং এভরিওয়ান। তো দেখো একটু রেস্ট নিয়ে উঠে পড়েছি, আর এদিকে মামামকে খাওয়াবো বলে দুধ নিয়ে চলে এসেছি, এই যে গ্লাসে করে, এই যে এখানে রেডি করে রেখেছি। আর মামাম খাবে না, সেই জন্য ওদিকে রান্নাঘরে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, খাবে না বলে। এই যে দেখো মা ধরে নিয়ে আসছে, এই যে দেখো মা ধরে নিয়ে আসছে। দেখছো প্রত্যেকটা জিনিস নিয়ে খাওয়া নিয়ে বাহানা, আর দুধ খাওয়া নিয়ে তো আরো বাহানা। দুধের মধ্যে চকলেট শেক দেওয়া আছে, তারপরে ও খাবে না। খাবি না তুই? চকলেট শেক দিচ্ছি, আর একটা জিনিস দিব, তাহলে খাবি? আয় এখানে, আয় আয় এখানে আয়, দিব তুই, আয় দেও, আগে আসো। দেখো কেমন দুষ্টুমি করে, দেখো ঘুষ দিয়ে দিয়ে খাওয়াতে হয়, দেখছো কত পাজি। আসো এখানে, দিব বলছি তো, আসো। হ্যাঁ দিব তো, তুমি আসো, খাওয়ার জিনিস না অন্য জিনিস, আসো আসো আগে, তাড়াতাড়ি আসো। চলো খাইয়ে দিই ওকে, এখন ধরে মেরে খাওয়াতে হবে, নাহলে হবে না। মামামের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এই যে বই নিয়ে বসে পড়েছে মাম্মাম পড়তে। এখন মাম্মাম পড়াশোনা করবে, একটু পড়ো তো, পড়ে শোনাও সবাইকে, বলো পড়ো তুমি, বলো। অজগর আমটি আমি খাবার পেরে, রসইতে ইঁদুর ছানা দীর্ঘইতে ঈগল পাখি রসুতে উঠ চলেছে দীর্ঘটি ফিতে ঋষি মশাই লিকার যেন এতে এক্কা গাড়ি খুব ছুটেছে ওইতে ওই দেখো ভাই চাঁদ উঠেছে ওতে ওল খেও না ধরবে গলা ওতে এত জোরে চিৎকার করে কেউ পড়ে? দেখছো পড়তে বসেও ওর দুষ্টুমি, সব সময় দুষ্টুমি। তো চলো ওকে একটু পড়িয়ে নিই, কারণ ওই ক্যামেরা অন থাকলে পড়ালে ওরকমভাবে পড়ার মন থাকে না। তো পড়িয়ে নিই, তারপরে আবার কথা হচ্ছে। চলে এসেছি রান্নাঘরে, আর এদিকে রাতের জন্য রান্না বসিয়ে দিয়েছি, মানে রান্না সেরকম না, ওই দেখো ওদিকে ভাত বসিয়েছি, আর ওখানে হলো আলু সেদ্ধ বসিয়েছি। আর এখানে দেখো কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছি, তো এই পেঁয়াজটা ভাজবো। আর আলু সেদ্ধ আর ডাল, এটা দিয়ে আজকে আমরা রাতের ডিনার করব। আর মামামের জন্য ভাবছি একটু দোকান থেকে পনির নিয়ে আসব, কারণ মামাম তো হলো শুধু আলু সেদ্ধ আর ডাল দিয়ে খেতে পারবে না, আর যদি পনির হয় তাহলে আর অন্য কিছু লাগবে না, ওটা দিয়ে খেয়ে নেবে ভালো। তো এখন ওটা হয়ে গেলে তারপরে যাব। আর যেহেতু বাড়িতে মারাও নেই, আর আমি আর মামাম একাই আছি, আর ওর বাবাও নেই, বিয়ে বাড়িতে গেছে, তো সেই কারণে হলো ওকে রেখে দিয়ে তো একা একা যেতে পারছি না, তাই ভাতটা হয়ে গেলে তারপরে ওকে নিয়ে তারপরে যাব। তো চলো ভাত ছাত হয়ে যাক, তারপরে আবার যখন খেতে বসবো তখন কথা হবে। তো দেখো এই যে চলে এসেছি, এখন মামামকে ভাত খাওয়াবো। আর কি দিয়ে ভাত খাওয়াবো মা বলে দাও? আলু আর ডিম ভাজা, ডিমের অমলেট দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাওয়াবো। তো ভাবলাম ফার্স্টে যে ঘি দিব, তো যেহেতু ডিমের অমলেট খাওয়াবো তো ঘিটা দিতে চাচ্ছি না। আর সন্ধ্যাবেলা দুধ খেয়েছে, আবার যদি কোনো মানে গ্যাস ট্যাস হয়ে যায় তখন মুশকিল। তো ওই যে এখনও ওয়েট করছে, তো চলো ওকে খাইয়ে দিই। আর ওদিকে আমি গ্যাসে ডাল বসিয়েছি,
ডাল বসিয়েছি, মানে ডাল ছিল, ডালটাকে একটু ফুটাবো। তো এইদিকে দেখো এই যে এদিকে বসিয়ে দিয়েছি। তো ডালটা একটু ফুটে উঠলে একটু ভাবছি মানে এটা কমিয়ে রাখি, এটা আস্তে আস্তে হোক জাল, তারপরে আমি মামাকে ওদিকে খাইয়ে দিই, কারণ রাত হয়ে যাচ্ছে, আমরাও খেয়ে নিব। তো চলো মামাকে খাইয়ে দিই। হ্যালো, তো রাতে ডিনার কমপ্লিট করে চলে এসেছি, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করবো বলে। তো তোমাদেরকে তো বলেছিলাম যে মা আজকে বাজারে গেছে শপিং করতে। তো আমার জেঠুমনির বাবা মারা গেছে, তোমরা সকলেই জানো, কারণ শেয়ার করেছি জেঠুমনি এখান থেকে সমস্ত কাজগুলো করেছিল। তো আজকে শ্রাদ্ধ শান্তি হয়েছে, বুধবার দিন মৎস্যমুখী, তো আমরা যাব সবাই। তো সেটার জন্যই মা কিছু জিনিস কিনে নিয়ে এসেছে। তো কী কী কিনেছে তোমাদের সাথে একটু শেয়ার করি। তো দেখো এই যে নাইটি নিয়েছে, এই যে ডিজাইন সেম, তো দুই বইয়ের জন্য দু রকম নিয়েছে, ডিজাইন একই নিয়েছে, কালার আলাদা। এটা হলো দেখো খয়েরি কালার, আর এই যে দেখো এটা নিয়েছে হলো ব্লু কালার। তো দুটো কালারই ভালো লাগছে, দুটো কালারই ভীষণ সুন্দর, যে যেটা নিবে সেটা তার ইচ্ছে। আর জেঠুমনির মার জন্য দেখো এই যে নিয়েছে একটা সফট ঢাকাই জামদানি। এখানে কালারটাও তো ভালো আসছে না, কালারটা খুব সুন্দর, মিষ্টি মিষ্টি পিঙ্ক কালারের মধ্যে, খুব সুন্দর হয়েছে, আমার তো খুব ভালো লাগছে। আর বাচ্চাগুলোর জন্য দেখো নিয়েছে, তো একটা বাচ্চার জন্য এই যে নিয়েছে দেখো এই যে ফ্রক নিয়েছে। আর ফ্রকের সাথে এখানে দেখো এই যে একটা প্যান্ট আছে, প্যান্টটা উল্টো করা আছে, এই যে এই প্যান্টটা এই ফ্রকটার সাথে সেট। আর এদিকে দেখো একটা এই যে গেঞ্জি নিয়েছে, এই যেটা গেঞ্জি নিয়েছে, গেঞ্জির সাথে নিয়েছে দেখো এই যে প্যান্ট সেটটা। তো কেমন হয়েছে সবাই অবশ্যই কমেন্ট করে বলো। আর হলো আরেকটা জিনিস আছে তোমাদের সাথে শেয়ার করি, এটা মা নিয়েছে মার নিজের জন্য। এই যে মা দেখো মার নিজের জন্য এই নাইটিটা নিয়েছে। তো কেমন হয়েছে জিনিসগুলো অবশ্যই বলবে কিন্তু তোমরা সবাই। তো দেখো খাওয়া দাওয়া করে চলে এসেছি, আর এখন ঘুমিয়ে পড়বো। আর ওইদিকে দেখো মামাম আর মামামের বাবা গল্প করছে লেপের তলায় ঢুকে, আর আমি এদিকে বসে আছি, ওদের গল্প শুনছি, ভুল ভাল গল্প মামামের। তো চলো টাটা বাই, গুড নাইট, আবার কালকে দেখা হবে নতুন ব্লগে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো।